ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ, এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো, আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছো, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো, ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, গুনাহ করছি দেখছি, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান, বিবি, পরিবার, ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না, সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে বাঁশ বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে, উপরে নিচে মাটি। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার সন্তান, কই আমার মা বাবা, কই আমার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান। এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই, ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি চিনি না, আমার ধর্ম কি জানি না, মুহাম্মদ নবীকে আমি চিনি না। নবী বলেন, সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা, এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি, আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও শুকর আদায় করে নাই, বরং আমার নাফরমানি করেছে। আলেম ওলামারা বুঝাইলো, বুঝে নাই, বিরোধিতা করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এর জাহান্নামের শিকল লাগাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবি নি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না,
গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও। আল্লাহর খাঁটি ওলি আল্লাহ যারা উলামায়ে কেরামদের বন্ধু বানাও। এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহকে বলো, মাওলা গুনাহ আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না।